আজকে আমি দেখাচ্ছি ওপার বাংলার একটা রান্না। আমি এপার বাংলার মেয়ে হয়ে ওপার বাংলার রান্না দেখাই আপনাদের। আমি কিছু বেগুন নিয়ে নিচ্ছি। বেগুনগুলো হলুদ আর নুন মাখিয়ে আমি একটু লাল করে ভেজে নেব। খুব ভালো সুন্দর করে লাল করে করে বেগুনটা ভেজে নেব। এটা খেতে খুব ভালো হয়। আর আমি এপার বাংলার মেয়ে হলে কী হবে, আমি ওপার বাংলার খাবার খেতে ভালোবাসি। বেগুনগুলো এইভাবে ভেজে নেবো, সব কটা বেগুন ভালো করে। এটা বেগুন দিয়ে ইলিশ মাছ, কিন্তু একটু অন্যরকমভাবে করছি। এরপর আমি একটা মশলা তৈরি করে নেব। মশলাটার মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচ মতন দই, 1 চামচ দিলাম জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো হচ্ছে 1 চামচ লঙ্কা গুঁড়ো। এটা ভালো করে আমি ফেটিয়ে রেখে দিলাম দই দিয়ে। এরপর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ইলিশ মাছগুলো ভেজে নেব। এইটা করে খাবেন, ইলিশ মাছগুলো একটু ভেজে নেবে। এটা খুব ভালো লাগে। আর একটা তরকারি দিয়ে ভাত খাওয়া যায়। এমনিই তো ইলিশ মাছ টেস্টি, আর একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। তো ইলিশ মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে সব তুলে নেবো মাছগুলো তুলে নেবো। এই মাছ ভাজার তেলেই আমি রান্না করব। বেগুনগুলো লাল করে ভাজা আছে, মাছগুলো ভেজে নিলাম। এবার 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে এই মশলাটা করে রেখেছি, এই মশলাটা দিয়ে দেবো। এতে আছে টক দই, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেবো। যখন এটা তেল ছেড়ে আর স্বাদ অনুসারে নুন দিলাম, একটু চিনি, সামান্য চিনি, কারণ বেগুনও আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাছেও নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, তাই নুনটা বেশি দিলাম না। তেল ছেড়ে এসছে, এবার আমি এতে জল দিয়ে দেবো। খুব ভালো হয় এটা খেতে। একটা তরকারিতেই আপনার ভাত খাওয়া হয়ে যাবে। এটা একটু হালকা পাতলা হবে। আমি 6টা মতন কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এটা ফুটে উঠবে, আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে যখন ভালোভাবে আবার ফুটে উঠবে, আমি বেগুনগুলোও দিয়ে দিলাম। কেন সবই তো ভাজা, সেদ্ধ হওয়া বেগুন। এটা যখন ফুটে উঠবে, আমি একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের মতো, দিয়ে সার্ভ করে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে আমার।